নমস্কার। বিশ্ব প্রেম পর্যায়ের আজ শেষ আলোচনা। এর আগে বিশ্ব প্রেমের কতগুলি লক্ষণকে কেন্দ্র করে আলোচনা হয়েছিল। আজ তার শেষ পর্ব। আজ বিশ্বপ্রেমের সংজ্ঞা দেওয়া হবে। বিশ্বপ্রেমেরও একটা সুন্দর সংজ্ঞা রয়েছে, যে সংজ্ঞা আমাদের প্রত্যেকের জানা উচিত। বিশ্বপ্রেম একটি মধুর শব্দ। বিশ্বপ্রেম মানবতার শ্রেষ্ঠ রূপ। প্রকৃতপক্ষে মানবতা এবং বিশ্বপ্রেমের মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা আমরা আলোচনার মধ্য দিয়ে পরিষ্কার বুঝতে পারব। বিশ্বপ্রেম তাহলে কাকে বলে? বিশ্বপ্রেম হলো যার যার পাওনা নিঃস্বার্থভাবে মিটিয়ে দেওয়ার নামই বিশ্বপ্রেম। এই সংজ্ঞাটি শুনে অনেকের মধ্যেই একটু দ্বন্দ্ব আসতে পারে বা অবাক ভাব আসতে পারে যে বিশ্বপ্রেম এমন, বিশ্বপ্রেম এই সংজ্ঞার মধ্যে নিহিত। অবশ্যই বিশ্বপ্রেম হলো যার যার পাওনা নিঃস্বার্থভাবে মিটিয়ে দেয়। এবার দেখা যাক কিভাবে এই সংজ্ঞার মধ্যে বিশ্বপ্রেম লুকিয়ে আছে। যার যার পাওনা নিঃস্বার্থভাবে মিটিয়ে দেওয়া, এই সংজ্ঞার মধ্যে তিনটে বিশেষ গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে বা ভাব রয়েছে। প্রথম হচ্ছে নিঃস্বার্থভাবে, অর্থাৎ নিঃস্বার্থপরতা, মিটিয়ে দেওয়া বা পরিশোধ করা, আর হচ্ছে যার যার পাওনা। তিনটে ভুজ বা ত্রিভুজ বিদ্যমান। এই ত্রিভুজকে কেন্দ্র করেই এর কেন্দ্রবিন্দুতে আমরা বিশ্বপ্রেম খুঁজে পাব। প্রথমে হচ্ছে নিঃস্বার্থপরতা। এই নিঃস্বার্থপরতা মানবতার একটি বিশেষ লক্ষণ। নিঃস্বার্থপরতা, কোনো স্বার্থপরতা থাকবে না যে পরিশোধের মধ্যে। স্বার্থপরতা কাকে বলে? আমাদের মন থেকে জাত যে সমস্ত রিপুরা রয়েছে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই ছয়টি রিপু এবং অষ্টপাশ এবং আরও কিছু পাশ বা রিপুর মতো বৈশিষ্ট্য রয়েছে। লজ্জা, ঘৃণা, ভয়, অহং, মায়া, পরশ্রী কাতরতা, আলস্য, হিংসা, এই আটটি হলো অষ্টপাশ। এই অষ্টপাশ এবং ষড়রিপু, অর্থাৎ এই 14টি রিপু ছাড়াও বেশ কিছু অতিরিক্ত সংকীর্ণ মনের ভাব রয়ে গেছে, যা মূলত মন থেকেই জন্ম। যেমন চৌর্যবৃত্তি, মানুষকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, ঠকানো, প্রবঞ্চনা, এরকম অনেক নেগেটিভ বা ঋণাত্মক গুণাবলী বিদ্যমান জীবের মধ্যে। এই যে সমস্ত রিপুরা মন থেকে জাত বা রিপু থেকে জাত, যে সমস্ত রিপু এবং অষ্টপাশ বা বিভিন্ন আরও পাশগুলি বা আরও ঋণাত্মক গুণগুলি, এই সমস্ত গুণগুলি যে রয়েছে,
এই গুণগুলিকে চরিতার্থ করার জন্য যে কর্ম আমরা করে থাকি তাই স্বার্থপরতা। অর্থাৎ কাম চরিতার্থের জন্য যে কর্ম করা হয় তা স্বার্থপরতা। লোভ বা হিংসা চরিতার্থ করার জন্য যা কর্ম করা হয় তাও স্বার্থপরতা। তাই পাওনা মেটানোর মধ্যে রয়েছে এই ভাব, অর্থাৎ পাওনা মেটানোর মধ্যে রয়েছে এই অষ্টপাশ বা ষড়রিপু বা আরও যে সমস্ত পাশেরা রয়েছে তাদের চরিতার্থতার ঊর্ধ্বে গিয়ে মেটানো। এখানেই হয়ে যায় সেই কাজ বা সেই কর্ম সেবা বা কর্তব্য কর্ম। সেখানে মনুষ্যত্বের প্রকাশ বিকাশ হয়। তাই যেখানে মনুষ্যত্বের ক্রিয়া সেখানেই বিশ্বপ্রেম, যেখানে মানবতার ক্রিয়া সেখানেই বিশ্বপ্রেম। এই নিঃস্বার্থপরতা বা নিঃস্বার্থ ভাবে পরিষদের মধ্যেই রয়েছে বিশ্বজনীনতা। বিশ্বে এমন কোনো ব্যক্তি নেই যে কর্তব্য কর্ম দেখে খুশি হয় না। বিশ্বে এমন কোনো ব্যক্তি নেই যে ক্রমের কর্ম দেখে খুশি হয় না। বিশ্বে এমন কোনো ব্যক্তি নেই মনুষ্যত্বের ক্রিয়া দেখে খুশি হয় না। তাই যে ক্রিয়ার মধ্যে মনুষ্যত্ব তাই হচ্ছে বিশ্বপ্রেম। এবং এই মনুষ্যত্বের ক্রিয়া বা মানবতার ক্রিয়াই হলো বিশ্বজনীন। বিশ্বের প্রতিটি ব্যক্তি পছন্দ করে, হয়তো সে সবসময় ক্রম মেনটেন করতে পারে না কিংবা কর্তব্য কর্ম সম্পাদন করতে পারে না, তবু ভিতরের একটা অন্তরের অন্তঃস্থল থেকে সে সমর্থন করে, আনন্দ পায়, খুশি হয়। আনন্দেরই এক নাম প্রেম। আনন্দই হলো প্রেম, এই প্রেমই হলো আনন্দ। তাই যে কর্ম, যে পরিশোধ, এর মধ্যে রয়েছে আনন্দ প্রদানকারী শক্তি, আনন্দ প্রদান করা, তাই তো প্রেম, তাই তো বিশ্বপ্রেম। এই জন্যে আমাদের সবসময় মনে রাখতে হবে বিশ্বপ্রেম হলো সর্বজনীন। এই বিশ্বপ্রেম যে কর্মের মধ্যে রয়েছে তাকেই বলে পাওনা মিটিয়ে দেওয়া নিঃস্বার্থভাবে। আর যার যার পাওনা, এটাও আমাদের দেখতে হবে যার যার পাওনা, কার কার পাওনা রয়েছে। প্রথম পাওনা হলো তোমার উপরে যারা নির্ভরশীল তাদের পাওনা মিটিয়ে দাও। এটা হলো পারিবারিক। আর কিছুটা পারিবারিক এর ঊর্ধ্বেও যাওয়া যায়, যেমন সাধুগুরু বৈষ্ণবের একটা পাওনা রয়েছে। অর্থাৎ যে দেশে বা যে ধর্মে সাধুগুরু বৈষ্ণব বিদ্যমান, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব, ফাদার, বিশপ, মৌলভী, যাদের জীবন বিশ্ব মানবতার জন্য উৎসর্গিত, যাদের কর্ম বিশ্ব মানবতার প্রকাশ বিকাশ, যাদের ধ্যান ধারণা বিশ্ব মানবতা, তারা যেহেতু নিজের জীবনের জন্য চিন্তা করে না, তাই এবং তারা যেহেতু উপার্জন করে না, তাই তাদেরকে দেখাশোনার দায়িত্ব যে সমস্ত ব্যক্তিগণ উপার্জন করে তাদের। তাই তাদের একটা পাওনা রয়ে গেছে, তাদেরকে রক্ষা করার জন্য। কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদের নয়। তারা যাতে সুস্থভাবে তাদের মানবতার প্রকাশ করতে পারে, বিশ্বপ্রেমের জাগরণ করতে পারে বা প্রকাশ বিকাশ করতে পারে, তার একটা কর্তব্য আমাদের রয়ে গেছে, আমরা যারা উপার্জন করি। এইভাবে যার যার পাওনা, সমাজের পাওনা, দেশের পাওনা, বিশ্বের পাওনা, সবার
কম বেশি পাওনা রয়েছে। সব জায়গায় যে অর্থ দিয়ে পাওনা মেটাতে হয় তা নয়, কোথাও শ্রম দিয়ে, কখনো সেবা দিয়ে এই পাওনা মেটানো যায়। সর্বোপরি একটাই কথা, যে যার যার পাওনা নিঃস্বার্থভাবে মিটিয়ে দেওয়াই হলো বিশ্বপ্রেম। আজ আলোচনা এখানেই শেষ হলো। সকলে আনন্দ থেকো। নমস্কার।